মঙ্গলবার যেন বাংলার রাজনীতি খালিস্তানি মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় হলো। কেননা সন্দেশখালীতে একজন পাগড়ি পরিহিত আইপিএস অফিসার ইয়াসপ্রীত সিংহকে ওই বিচ্ছিন্নতাবাদী শব্দ প্রয়োগ করা কাঠগড়ায় দাঁড় করানো হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার কথা এদিন এক সাংবাদিক বৈঠকে জানালেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। সন্দেশখালী থানায় সাংবাদিক বৈঠক করে সুপ্রতিম সরকারের আরও দাবি, বিজেপি নেতার ওই ধরনের প্ররোচনামূলক মন্তব্যের জন্য তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিন সন্দেশখালীতে প্রবেশ করার আগেই ধামাখালীতে আটকে দেয় পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়ক ও নেতাদের। তাদেরকে আটকানোর জন্য ওখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেখানে পুলিশের এক উচ্চপদস্থ অফিসার ইয়াসপ্রীত সিংহ উপস্থিত ছিলেন। সেই অফিসারের উদ্দেশ্যেই শুভেন্দুর মুখ থেকে ওই ধরনের শব্দ প্রয়োগ হয়েছে বলে অভিযোগ। আর তাই সেই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার জানান, এরকম একজন রাজনৈতিক নেতার মুখে এ ধরনের কথা মানায় না। উনি যে কথা বলেছেন তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। তবে রাজ্য জুড়ে ওই শব্দটির কারণে কঠিন বাতাবরণ তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে। এমন অবস্থা জানার পর ড্যামেজ কন্ট্রোল করতে তার দাবি, এ ধরনের কোনো মন্তব্য করার প্রয়োজন তাদের নেই, বরং শিখ সম্প্রদায়ের সকলকে শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে যাওয়ার পথে ধামাখালীতে পুলিশের পক্ষ থেকে আটকানো হয় শুভেন্দু ছাড়াও বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ বিজেপি কর্মীদের। একই সঙ্গে সন্দেশখালীর 12 জায়গায় নতুন করে 144 ধারাও জারি করা হয়। তবে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার বলেন, একজন রাজনৈতিক নেতার মুখে এ ধরনের অসংবেদনশীল, প্ররোচনামূলক, অসম্মানজনক মন্তব্য শুনে আমরাও স্তম্ভিত। এটা দণ্ডনীয় অপরাধ। ওই দলনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন সুপ্রতিম সরকার। আপনারা সকলে জানেন যে আজকে সকালবেলা ধামাখালীতে 144 ধারা বলবৎ করার জন্য আমাদের একটা ফোর্সের অ্যারেঞ্জমেন্ট ছিল, পুলিশ বাহিনী ছিল। তার নেতৃত্বে ছিলেন জসপ্রীত সিং, আইপিএস অফিসার, উনি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। সেখানে পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা কয়েকজন সঙ্গী বিধায়ককে নিয়ে আসেন এবং সেই সময় জসপ্রীত সিংয়ের সঙ্গে এবং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে তার কথোপকথন কিছুটা বাদানুবাদ হয়। সেই সময় বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে জসপ্রীত সিং, যিনি ওখানে দায়িত্বে ছিলেন, তাকে খালিস্তানি বলেছেন। তাকে বলেছেন ইনি খালিস্তানি। একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের একটা ইনসেনসিটিভ, প্ররোচনামূলক এবং অসম্মানজনক মন্তব্য শুনে আমরা স্তম্ভিত হয়ে গেছি। আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা তো করছি এবং একই সঙ্গে জানাচ্ছি যে এইভাবে কোনো মানুষের, সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে, ধর্মীয় ভাবাবেগ নিয়ে, ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো কাউকে এই ধরনের মন্তব্য করা যায় না। এটা শুধু নিন্দনীয়ই নয়, এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয়। অ্যাজ পার 295A IPC এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। সেটা তো সম্প্রদায়গত এবং ধর্ম কেন্দ্রিক, ধর্মগত, ধর্মীয় একটা বিভেদ ছড়ানোর চেষ্টা। এটা করা যায় না। একজন পাগড়ি পরেছেন বলে তিনি পাকিস্তানি, খালিস্তানি হয়ে যাবেন বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে? আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। এটা বলা যায় না। যেভাবে জনজোয়ার হয়েছে, জনশুনানি হয়েছে, সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য প্লট রেডি করা হয়েছে। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো শব্দ প্রয়োগ করে না, প্রয়োজন হয় না। বরঞ্চ ওই পুলিশ অফিসার এটা হিন্দুত্বের নমুনা বলে হিন্দু সমাজকে আক্রমণ করেছে বলে আমার মনে হয়েছে পরবর্তীকালে ভিডিওটা দেখে।